বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। জামাত সহ 11 দলীয় জোটের কোন আসনে কোন দলের প্রার্থী? আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জামাত ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্যর জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত হয়েছে। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সেখান থেকে কোন আসনে কোন দলকে দেয়া হয়েছে এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো শুক্রবার ইসলামী আন্দোলনে সংবাদ সম্মেলন। জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের সাম্প্রতিক সংবাদ সম্মেলনে অংশ নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ। জোটের ভেতরে চলমান রাজনৈতিক সমঝোতা, বিশেষ করে আসন ভাগাভাগি নিয়ে সৃষ্ট পরিস্থিতি ও নিজেদের সার্বিক অবস্থান স্পষ্ট করতে সংবাদ সম্মেলন ডেকেছে দলটি। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে ঝুঁকিপূর্ণ 21,000-এর বেশি ভোট কেন্দ্রে বসছে সিসিটিভি। নির্বাচনী দিন যত এগিয়ে আসছে ততই নিরাপত্তা ও সুষ্ঠু ভোট গ্রহণ নিয়ে শঙ্কা বাড়ছে। এমন প্রেক্ষাপটে সারা দেশে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের প্রস্তাবের পর এসব কেন্দ্রে সিসিটিভি স্থাপনের জন্য প্রায় 72 কোটি টাকা বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। জানাবো কিছু কিছু কেন্দ্রে ভোট আগের রাতেই করে ফেলার মহাপরিকল্পনা করা হচ্ছে বললেন রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া 2, সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের এক অংশ আসনে স্বতন্ত্র প্রার্থী এবং বিএনপির বহিষ্কৃত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা অভিযোগ করেছেন, সরাইল ও আশুগঞ্জ এলাকার উপজেলার কয়েকটি ভোট কেন্দ্রে ভোট কারচুপির মহাপরিকল্পনা করা হচ্ছে। এবং সর্বশেষ জানাবো আজকের এই ঐক্য দেখলে হাদি অনেক খুশি হতেন বললেন ডাক্তার মাহমুদা মিতু। 11 দলীয় জোটের বর্তমান ঐক্য দেখলে সন্ত্রাসীদের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি অনেক খুশি হতো বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব ও ঝালকাঠি 1 আসনের সংসদ সদস্য প্রার্থী ডাক্তার মাহমুদা মিতু। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি হাদিকে স্মরণ করে বলেছেন, হাদির স্বপ্ন ছিল পার্লামেন্টে যাওয়া। হাদি চলে গেছে, কিন্তু হাদির ছেলের জন্য হলেও আমাদের সামগ্রিক ঐক্য ধরে রাখতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। জামাত সহ 11 দলীয় জোটের কোন আসনে কোন দলের প্রার্থী? আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জামাতে ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্য জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত হয়েছে। আজ রাত 9টার দিকে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এদিন সংবাদ সম্মেলনে আসন ভাগাভাগির বিষয়ে জানান জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানান, মোট 253 আসনে সমঝোতা চূড়ান্ত হয়েছে। এর মধ্যে নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলাম 179 আসন থেকে লড়বে। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি এনসিপি 30 আসনে লড়বে। এছাড়াও বাংলাদেশ খেলাফতে মজলিস 20টি, খেলাফতে মজলিস 10টি, এলডিপি 60টি আসনে লড়বে। অন্যদিকে লিবারেল ডেমোক্রেট পার্টি এলডিপি 60টি আসনে, বাংলাদেশ পার্টি বা এবি পার্টি 3টি
আসনে, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি 2টি, নেজামে ইসলাম পার্টি 2টি আসনে লড়বে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আসন সমঝোতা নিয়ে সম্প্রতি কয়েক দফায় বৈঠক করেছে জোটে থাকা দলগুলো। পরবর্তী 14 জানুয়ারি আসন সমঝোতার বিষয়ে সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগে সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়া বাকি 10 দলের নেতৃত্বাধীন ব্যক্তিরা উপস্থিত ছিল। জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। তবে সেই বৈঠকের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্ববৃন্দের সঙ্গে কথা বলেছে জামাতের নেতৃত্বাধীন জোট। পরবর্তী সেই বৈঠক শেষে রাতেই জোটের আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত ঘোষণার কথা জানানো হয়েছে। শুক্রবার ইসলামী আন্দোলনে সংবাদ সম্মেলন। জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের সম্প্রতি সংবাদ সম্মেলনে অংশ নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ। জোটের ভেতরে চলমান রাজনৈতিক সমঝোতা, বিশেষ করে আসন ভাগাভাগি নিয়ে সৃষ্ট পরিস্থিতি ও নিজেদের সার্বিক অবস্থান স্পষ্ট করতে শুক্রবার 16 জানুয়ারি সংবাদ সম্মেলন ডেকেছে দলটি। বৃহস্পতিবার 15 জানুয়ারি রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার বিকাল 3টায় পুরনো পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। দলীয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংবাদ সম্মেলনে গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক বাস্তবতা, ইসলামপন্থী দলগুলোর ঐক্য, একবক্স নীতির অগ্রগতি, আসন সমঝোতা এবং ভবিষ্যতে রাজনৈতিক কৌশল হিসেবে দলের সন্তুষ্টই অবস্থান জাতির সামনে তুলে ধরা হবে বলে জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়া সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ সাংবাদিকদের বলেছেন, গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে ইসলামপন্থী দলগুলোর মধ্যে এক বক্স নীতির ভিত্তিতে যে রাজনৈতিক সমঝোতার পথ চলা শুরু হয়েছিল তার মধ্যে ব্যাপক প্রশংসা তৈরি করেছে। তিনি স্বীকার করেছেন, চলমান আলোচনা প্রক্রিয়ার কিছুটা অস্বস্তি তৈরি হলেও আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার সময় এখনও আসেনি। বিষয়টি নিয়ে বহুমাত্রিক ও বহুপাক্ষিক আলোচনা চলছে এবং সিদ্ধান্ত চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে জাতিকে জানানো হবে। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাদ দিয়ে বৃহস্পতিবার রাতে সংবাদ সম্মেলন করেছে জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট। ওই সংবাদ সম্মেলনে জোটভুক্ত বাকি দলগুলোর মধ্যে আসন ভাগাভাগি চূড়ান্ত করার ঘোষণা দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ 21,000-এর বেশি ভোট কেন্দ্রে বসছে সিসিটিভি। নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই নিরাপত্তা ও সুষ্ঠু ভোট গ্রহণে সংখ্যা বাড়ছে। এমন প্রেক্ষাপটে সারা দেশে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা বসানো সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের প্রস্তাবের পরে সব কেন্দ্রে সিসিটিভি স্থাপনের জন্য প্রায় 72 কোটি টাকা বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী সারা দেশে মারাত্মক ঝুঁকির আওতায় রয়েছে 21,946 ভোটকেন্দ্র। বিভিন্ন রাজনৈতিক দলের উদ্বেগ এবং জেলা প্রশাসকদের দাবির পরিপ্রেক্ষিতে সব কেন্দ্রে সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার 15 জানুয়ারি এই খাতে 71,98,28,800 টাকা ব্যয় অনুমোদন দেয় অর্থ মন্ত্রণালয়। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে রাজনৈতিক পরিবেশ ততই উত্তপ্ত হয়ে উঠছে। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে এবারের জাতীয় সংসদ নির্বাচনে যেন সরকারকে বড় ধরনের চ্যালেঞ্জ নিতে না হয় সেই ব্যাপারটি নিয়ে সবাই কাজ করছে। এবারের জাতীয় সংসদ নির্বাচনে সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে পার্শ্ববর্তী দেশগুলো বাংলাদেশের উপর প্রভাব বিস্তারের চেষ্টা করতে পারে, সেগুলো আগে থাকতেই সরকার জানত। কিন্তু সরকার কারো কোনো কিছুর উপর তোয়াক্কা করছে না। তারা বাংলাদেশের সেনাবাহিনী নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে যেন একটি সুষ্ঠু সুন্দরভাবে ভোট করা যায় সেসব বিষয় নিয়ে সবথেকে বেশি কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। সে অনুযায়ী আসলে সবকিছু করা হচ্ছে, নতুন করে সবকিছু সারা দেশে করা হচ্ছে।
কিছু কেন্দ্রে ভোট আগের রাতে করে ফেলার পরিকল্পনা করা হচ্ছে বললেন রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল আশুগঞ্জ ও বিজয়নগর এক অংশে আসনের স্বতন্ত্র প্রার্থী এবং বিএনপির বহিষ্কৃত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা অভিযোগ করে বলেছেন, সরাইল উপজেলার কয়েকটি ভোট কেন্দ্রে ভোট কারচুপির পরিকল্পনা করা হচ্ছে। তিনি আরও বলেন, আমার কানে এসেছে সরাইলে কিছু কিছু কেন্দ্রে ভোট কারচুপির পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে। ভোট আগের রাতে করে ফেলার পরিকল্পনা করা হচ্ছে। কেন্দ্র বন্ধ করে সিলানোর পরিকল্পনা করা হচ্ছে। আজ সরাইল উপজেলার সদরের ৭ নম্বর ওয়ার্ডে আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী সমর্থকদের উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠকে সব কথা বলেন রুমিন ফারহানা। বক্তব্যে তিনি বলেন, আপনারা আমার আত্মীয়, আপনারা আমার ভাই, ভোট কেন্দ্র আপনাদেরকেই পাহারা দিতে হবে। রুমিন ফারহানা আরও বলেন, আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে সরাইল আশুগঞ্জে এমপি নির্বাচিত করেন, সরাইল আশুগঞ্জে আমি পৌরসভা করার উদ্যোগ গ্রহণ করব। শুধু তাই নয়, আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সবার জন্য ভালো স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চাই। এলাকার রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা উন্নয়ন করব ইনশাল্লাহ। আল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস ব্রাহ্মণবাড়িয়ায় না দিয়ে অন্যখানে যেতে দেব না। যদি করতে না পারি ৫ বছর পর আপনারা আমাকে আর ভোট দিয়েন না বলে মন্তব্য করেছেন রুমিন ফারহানা।